আর যেহেতু আমরা ছিলাম নারী, নারীদের তো সবখানে যাওয়াটা অনেক বাধা। আর যেহেতু আমার হাজবেন্ডকে নিয়ে যাওয়া হয়েছিল 2016 সালে 9 আগস্ট, এরপর থেকে আমরা 24 সালে 6 আগস্ট সকাল পর্যন্ত কোনো খোঁজ পাইনি। এর মধ্যে আমরা খুব ভেতরে ভেতরে বিভিন্ন জায়গায় যাওয়া, আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যালয়ে যাওয়া এবং রাষ্ট্রপতির কাছে যাওয়া, সমস্ত কাজ কিন্তু আমরা করেছি, কিন্তু আমরা প্রকাশ্যে আসতে পারিনি। আমাদেরকে অনেক ধরনের হুমকি দেওয়া হতো যে মা এবং স্ত্রীর উপরেও, ছেলের উপরে যা হয়েছে তা মা এবং স্ত্রীর উপরেও হবে, এরকম একটা হুমকি সবসময় আমাদের উপরে থাকতো। এবং বাসায় আমাদের পুলিশ আসতো প্রত্যেক মাসে, প্রতি সপ্তাহে। তো সবচেয়ে যেটা আশঙ্কা নিয়েছিল আমি এই কয়েকদিন ধরে যেটা দেখছিলাম, আমার দুইটা মেয়েকে নিয়ে আমি কিভাবে নিরাপদে থাকবো, সেইটা সব 24 ঘন্টা আমার এটাই মাথায় ঘুরতো। এবং কিভাবে আল্লাহর হেফাজতে থাকা যায়। আল্লাহ যেভাবে বলেছেন এই দোয়াটা পড়ে তাহলে আল্লাহর হেফাজতে থাকা যাবে, আয়াতুল কুরসি পড়া, সূরা ইয়াসিন পড়া, মানে সবসময় মনে হতো যে বাসায় আমরা শুধু দুইজন, মা, বউ এবং শাশুড়ি আর দুইটা মেয়ে বাচ্চা। ওরা এটা জেনেও বারবার পুলিশ আসতো, কোনো মহিলা ফোর্স নিয়ে আসতো না আমাদের বাসায়। তো ওই মেয়েদের কথাই আমি বলছিলাম, আমি মেয়েদেরকে কখনো একা ছাড়তে পারিনি, ওদেরকে একা খেলতে দিতে পারিনি। এখনো পর্যন্ত যা দেখছি যে এই কয়েকদিনের ঘটনায় আমরা আসলে সবাই খুবই মর্মাহত, আমরা সবাই খুবই কষ্ট পাচ্ছি। লাস্ট আমাদের যে একজন শিক্ষিকাকে মেরে ফেলা হলো, এর কোনো জবাব আমরা আজ পর্যন্ত পাইনি, 3-4 দিন হয়ে গেছে। তো আমরা আসলে আজকে নারী দিবসে আমাদের নারীদের স্বাধীনতা এবং নিরাপত্তা এবং আমাদের মেয়ে বাচ্চাদের নিরাপত্তা আমরা চাবো যে আমাদের সরকার থেকে এটাকে অনেক সুন্দর করে এবং আইন বাস্তবায়ন করে তা কার্যকর করা হয়। এবং একমাত্র আইন যা নাই দেখে এবং কার্যকর করা হচ্ছে না দেখে বারবার আমাদের এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। তো আমার আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চারা একটু বড় হয়েছে, 8 বছরে আমার অনেক বেশি তাদের জবাবদিহি করতে হয়েছে, কবে বাবা আসবে, কেন আসে না, আমি কোন ক্লাসে উঠলে বাবা আসবে, এগুলো মানে নিত্য দিনের প্রশ্নের ছিল আমার, জর্জরিত অবস্থায় থাকতাম আমি সব সময়। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের আসলে ফিরত পেয়েছি আমরা গুম হওয়া মানুষকে। আর আমাদের এই যে গুম হওয়া সংস্কৃতি, আমি আমাদের নারীদের অধিকার তো অবশ্যই চাচ্ছি এবং বিচার চাচ্ছি, এর পাশাপাশি সচেতন নাগরিক সমাজ এবং নারীরাও যদি সচেতন হয়, আমাদের গুম বিষয়ে বিচারের কার্যক্রম চলছে, আমরা সবাই এই পুনরাবৃত্তি যেন না হয় বাংলাদেশে, গুমের সংস্কৃতি যেন আবার ফিরে না আসে, এর ব্যাপারেও অনেক বেশি সচেতন থাকব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে সম্মান জানাই এইসব সাহসী মা এবং স্ত্রীকে। এ পর্যায়ে রয়েছে বিশেষ অতিথি বক্তব্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন ভূমিকা দেখেছি, তাদের মধ্যে অন্যতম আমাদের সবার প্রিয় জুমাতুল বিদা, সিনিয়র রিপোর্টার, চ্যানেল 24। আমি ওনাকে ওনার আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দুপুর বিকেলের মাঝে মূলত আমি মঞ্চের লোক না, আমার সহকর্মীরা সবাই সামনে, অ্যাসাইনমেন্টের ফাঁকেই আমার এখানে দাঁড়ানো। সেটি হচ্ছে সহকর্মীদের ওই পাশটুকু এবং মঞ্চে যারা বসেন এ পাশটুকু, দুপাশ দেখে যদি বলি, ব্যক্তিগতভাবে নারী কিংবা পুরুষকে বিশেষায়িত করে কোনো কথা বলবো না। আমরা গণমাধ্যম কর্মীরা মানবাধিকার নিয়ে কাজ করি, সেটি সুযোগ সুবিধা হোক, সেটি নারীর জন্য হোক, পুরুষের জন্য হোক। যদি অন্য কোনো লিঙ্গের কথা বলেন, তাদের জন্য আমরা আসলে কাজটি করে যাই। এবং যেই জুলাই সনদ নিয়ে প্রতিদিন অভিযোগ পাল্টা অভিযোগের তীরগুলো আমরা দেখি, সেগুলো আমরা গণমাধ্যমে তুলে ধরি,
হেডলাইনও হয় সেগুলো, কিন্তু বাস্তবায়ন ঘিরে যেই প্রশ্নটুকু উঠে আসে সেখানে নারীর অধিকার থেকে শুরু করে কতটুকু মর্যাদা দেওয়া হচ্ছে কিংবা পুরুষের বিষয়টি, মানবাধিকারের বিষয়টি, ছোট্ট করে শুধু আমাদের এপাশ থেকে, যারা মঞ্চের ওপাশ থেকে দেখি তাদের জায়গা থেকে যদি বলি যে যদি বাস্তবায়ন না হয়, আইনি ভিত্তি যদি না হয়, সেক্ষেত্রে আজকে আমরা যেভাবে সংবাদটি প্রচার করে যাচ্ছি যে আইনি ভিত্তি নিয়ে তর্ক বিতর্ক, ঠিক দৃশ্যপটটা পাল্টে গিয়ে যারা এখন জুলাই যোদ্ধা আছেন কিংবা হচ্ছে জুলাই আগস্টকে আসলে সমর্থন করেন আর না করেন, আপনারা সকলেই দেশদ্রোহী একটি উপাধি পাবেন, যেটি আপনাদের ন্যূনতম যেই অজুহাত রয়েছে উকিলগিরি করার ফাঁকে, সেই ন্যূনতম অভিযোগের কিংবা অজুহাতের কারণে পরবর্তীতে এই দেশদ্রোহিতার ট্যাগটুকু আপনি, আমি কিংবা আমরা সবাই পেতে যাচ্ছি। যার কারণে রাজনৈতিক দলগুলোর কি সিদ্ধান্ত থাকবে সেটি হয়তো আমার জানা নেই, তবে প্রত্যাশা করব দেশে যে নাগরিক রয়েছে, যারা এখনও প্রজাই রয়েছে, নাগরিক হয়ে উঠতে পারেনি, তারা যাতে নাগরিক হয়ে ওঠে এবং নিজ অধিকার যখন তারা সচেতন হয়ে উঠবে, সে নারী হোক, পুরুষ হোক, যে কোনো লিঙ্গের হোক, সে যখন বাংলাদেশী হিসেবে নিজেকে পরিচিত করবে, তখন নিশ্চয়ই রাজনৈতিক যেই দলগুলো আছে তারা বাধ্য থাকবে সংবিধানের আলোকে কিংবা যে কোনো অজুহাতের ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়ার এবং বাংলাদেশিদের প্রায়োরিটি দেওয়ার। যার কারণে আমি আহ্বান জানাবো তর্ক বিতর্কে না যাই, বরং জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে নিজেদের যেই অভ্যস্ততা রয়েছে, নিজেদের যে আকাঙ্ক্ষা রয়েছে, সবগুলোকে এক পাশে রেখে বরং জাতীয় স্বার্থে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে আগাই। আমাদের একটি নির্বাচিত সরকার দরকার, কারণ এই দেশের যেই সার্বিক অবস্থান তাতে হচ্ছে বায়নাঘরে পরিণত হয়েছে। এই বায়নাঘর না হোক, নির্বাচিত সরকার এসে এই জুলাই সনদটিকে আনুষ্ঠানিকভাবে যেভাবে রূপ দেওয়া যায় সেটি করুক এবং আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হোক। আর কেউ যাতে সংবিধান ঘিরে নতুন করে ফ্যাসিস্ট যে কাঠামো সেটি গড়ে তুলতে না পারে, সে বিষয়ে আমরা নাগরিকরাও যাতে সচেতন হই, এই আহ্বানটুকু থাকবে। আমরা সবাই মানুষ এবং আমরা লিঙ্গভেদে সবাই বাংলাদেশি হয়ে উঠি, সেটি রাজনৈতিক নেতা থেকে শুরু করে যিনি চিকিৎসক, যিনি সাংবাদিক, যেই পেশাতেই থাকি না কেন, পরিচয়টা যাতে বাংলাদেশি থাকে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জুমাতুল বিদা আপুকে। আসলে সত্যিকার অর্থে এই আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে চাওয়া এটাই, আপু যেটা বললেন সেটা হচ্ছে যে সকল দল মতের ঊর্ধ্বে উঠে আমরা যাতে এই জুলাই সনদ বাস্তবায়নে সবার নিজেদের স্বার্থ পেছনে রেখে আমরা যাতে এই জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক হতে পারি এবং সামনের দিনগুলোতে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আবার যাতে কোনো তালবাহানা না হয়, সেই কারণে অবশ্যই আমাদের এই জুলাই সনদ আদেশের আইনি ভিত্তি যাতে নিশ্চিত হয়, সেই জায়গাতে আমরা যাতে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেক গোষ্ঠী আমরা যাতে ভয়েস রেজ করি। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো তাসলিমা আক্তার, প্রধান বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি সদস্য, রাজনৈতিক পরিষদ, গণসংহতি আন্দোলন, আপাকে আলোচনা কন্টিনিউ করার জন্য আহ্বান জানাচ্ছি।